হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের পড়াশোনা ভালো চলছে। আজকে আমরা 411 পৃষ্ঠার এবিটি টেস্ট পেপারে 411 পৃষ্ঠার 5, 6, 7, 8, 12, 13, 14 এই যে দীর্ঘ অঙ্কগুলো, যেগুলো বড় অঙ্ক, সেই অঙ্কগুলো কমপ্লিট করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমরা এই ভিডিওটা একটু দীর্ঘ হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। আর এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে এই ভিডিওটা, তাহলে আমি আরও বড় ভিডিও বানাবো। আর যদি দেখি যে তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে না বা তোমাদের রেসপন্স ভালো যাচ্ছে না, তাহলে আমরা আর বড় ভিডিও তৈরি করব না। তো যারা যারা দেখছো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও, যদি ভালো লাগে ডিসলাইক করে দিও, আর কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাবে। তো শুরু করি এখন তাহলে আমরা 411 পৃষ্ঠার 8-এর এক দাগ, 5-এর এক দাগ থেকে। দেখো 5 দাগের 5-এর 1 কি অঙ্কটা বলেছে যে বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা, ওই টাকার পরিমাণ নির্ণয় করো। কি কি দেওয়া আছে দেখো। আসল তো আমায় বের করতে হবে, তাহলে আসল আমি ধরলাম কত, পি টাকা, আসলটা বের করতে বলেছে। সময় বলেছে 3 বছর, হ্যাঁ, সময় সমান সমান দেওয়া আছে কত, এন সমান সমান 3 বছর। আর এটা কি দেওয়া আছে, সুদের হার। দেখো সুদের হার সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ দুটোরই একই, হ্যাঁ। সুদের হার আর সমান কত দেওয়া আছে 10%। তো দাঁড়াও আমি দেখি ভিডিওটা চলছে কিনা। হ্যাঁ, চলছে। তবে দেখো এবার, আচ্ছা কি বলছে, দেখো বলেছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর। দেখো শর্তানুসারে চক্রবৃদ্ধি সুদ, আমাদের নিশ্চয়ই চক্রবৃদ্ধি সুদ বেশি হয়, মাইনাস সরল সুদ সমান কত, 930 টাকা। এটা তো দেওয়া আছে না। এবার দেখো চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি হয়, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পুরোটার পাওয়ার কত, এন মাইনাস 1। এটা কি হলো, চক্রবৃদ্ধি সুদ। মাইনাস সরল সুদ কি হবে, পি ইন্টু, এখানে টি না লিখে আমি লিখেছি এন, তাহলে এখানে লিখবো এন আর বাই 100 সমান কত, 930। বোঝা গেল। চলো এবার ক্যালকুলেশন করি। দেখো এখান থেকে কত হচ্ছে, পি ইন্টু 1 প্লাস আর এর ভ্যালু কত, 10 বাই 100 পুরোটার পাওয়ার দেওয়া আছে 3 মাইনাস 1 মাইনাস পি ইন্টু 3 ইন্টু আর মানে 10 বাই 100 সমান কত, 930। ক্যালকুলেশন ভালো করে বুঝে নাও। হ্যাঁ, দেখো এখান থেকে যদি একটা শূন্য কেটে দিলে কি থাকে, 1 প্লাস 1 বাই 10। তো 1 প্লাস 1 বাই 10 কে ক্যালকুলেশন করলে কত, 11 বাই 10। তাহলে কি লিখবো, পি ইন্টু 11 বাই 10 তার কিউব মাইনাস 1 মাইনাস এখানে কত হচ্ছে, এই শূন্য কেটে দিলে কত হয়, 3p বাই 10 না, সমান কত, 930। বোঝা যাচ্ছে। দেখো পি ইন্টু কত হচ্ছে, 11 কিউব কত, 1331 বাই 1000 মাইনাস 1 মাইনাস 3p বাই 10 সমান কত, 930। এবারে ক্যালকুলেট করি, তাহলে কত হচ্ছে, দেখো পি ইন্টু 1331 থেকে 1000 বাদ দেয়, তাহলে কত থাকে, 331 বাই 1000 না। তাহলে আমি এইটাকে একবার লিখতে পারি, 331p বাই 1000 মাইনাস 3p বাই 10 সমান কত, 930। আচ্ছা এরপর এখানে করি। হ্যাঁ, দেখো এদের লসাগু কত, 1000 আর 10-এর লসাগু 1000, 1000 দিয়ে 1000 ভাগ করলে 1, উপর তাহলে কত হচ্ছে, 331p মাইনাস, দেখো 10 দিয়ে 1000 ভাগ করলে কত হয়, 100 ইন্টু 3p, তাহলে কত হচ্ছে 300p সমান কত, 930।
তাহলে দেখো মাইনাস করলে কত হয় 31p, আর এই 1000 সেটা চলে গেলে কত হয় 930 ইন্টু 1000 না, তাহলে পি সমান কত হচ্ছে 930 ইন্টু 1000 ডিভাইডেড বাই 31 না। ওকে, এবার আমরা কাটাকাটি করে দিই। দেখো 31 দিয়ে এটা কাটলে কত হয় 30 হয়, তাহলে পি সমান কত হচ্ছে 30,000। বোঝা গেল? তাহলে মূলধন কত ছিল 30,000 টাকা। ক্লিয়ার? তারপর চলো আমরা 5-এর 2 দাগ করি। 5-এর 2 কি বলছে? মোনালিসা ও তনুশ্রী যথাক্রমে 3,000 টাকা ও 5,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পরে মোনালিসা ব্যবসায় আরো 4,000 টাকা দিল, কিন্তু তনুশ্রী 6 মাস পরে তনুশ্রী 1,000 টাকা তুলে নিল। 1 বছরের এত টাকা লাভ হলে কে কত টাকা লাভ পাবে? তাহলে দেখো আগে লিখবো কি, মোনালিসা ও তনুশ্রীর মূলধনের অনুপাত। হ্যাঁ, মূলধনের অনুপাত কত হবে? দেখো প্রথমে আছে মোনালিসা। মোনালিসা কত টাকা ইনভেস্ট করেছিল? 3,000 টাকা। হ্যাঁ, কিন্তু কত টাকা 6 মাস, দেখো এটা এই 3,000 টাকা 12 মাসের জন্য ইনভেস্ট করেছে, সাথে 4,000 টাকা আবার কি করেছে 6 মাস পরে আরো ইনভেস্ট করেছে, তাহলে 6,000 4,000 তো, হ্যাঁ, ইন্টু 6 32। তনুশ্রী কি হচ্ছে 5,000 টাকা ইনভেস্ট করেছিল ফার্স্ট, কত মাসের জন্য 12 মাসের জন্য, তারপর 6 মাস পর কত টাকা তুলে নিয়েছে 1,000 টাকা, 6 ইন্টু 1,000। তাহলে ক্যালকুলেশন গুলো কত হয়? দেখো 36,000 প্লাস 4,24,000 ইস্টু 5 বারং 60, 60,000 মাইনাস 6,000। ক্যালকুলেট করলে কত হচ্ছে 36 40 60, তাহলে 60,000 ইস্টু 54,000। হ্যাঁ, করলে কত হয় 60 ইস্টু 54 মানে কত? দেখো 6 দিয়ে কেটে দাও, তাহলে কত হচ্ছে 10 ইস্টু 9 না। ক্লিয়ার? তাহলে আমাদের মোনালিসা তনুশ্রী মূলধন অনুপাত কত বললাম 10 ইস্টু 9। এবার দেখো লভ্যাংশ কত দেওয়া আছে? দেখো মোট লাভ দেওয়া আছে 6175। তাহলে মোনালিসার লাভ হয়, হ্যাঁ, মোনালিসার লাভ হয় কত 6175 ইন্টু মোনালিসা কত 10 বা এদের যোগফল কত 19। বোঝা গেল? কারণ আমাদের মোট দেওয়া আছে, তাই আনুপাতিক ভাগারও কি মোটটা দেখবো। এবার দেখো কাটাকাটি করো। দেখো কাটাকাটি করছি, 3 19 57, তাই কত 4 7 47, 47 মানে হচ্ছে 19 দুগুণী 38, 38 যদি থাকে তাহলে কত হচ্ছে 9, 9 5 95, 5 19 95, তাহলে কত হচ্ছে 3250। এত টাকা পাচ্ছি আমরা। এটা কি বললাম? মোনালিসার লাভ। এবার কি বের করবো? তনুশ্রীর লাভ। তনুশ্রীর লাভ কত হচ্ছে 6175 ইন্টু 9/19, কাটাটি গেলে কত হয় 325 হবে। গুণ করো 5 নং 45, 9 দুগুণে 18 আর 4 22, আর 3 নং 27 আর 2 29, 2925 টাকা। বোঝা গেল? তাহলে আমাদের 5-এর 1 আর 2 কমপ্লিট হয়ে গেল। এবার করবো আমরা 6 দাগ। তো এগুলো মুছে দিই। দেখো 6 দাগ কি বলেছে? সমাধান করো। বইয়ের অঙ্ক, কত সুন্দর অঙ্ক দেখো। 6-এর 1 কি দেওয়া আছে? a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান সমান 2c বাই এক্স মাইনাস সি। বুঝে নাও একটু, সোজা অঙ্ক দেখো
কি লিখছি ফার্স্টে এ বাই এক্স মাইনাস এ। দেখো কিছু কিছু সমাধান আছে যেগুলো একটা নির্দিষ্ট প্রক্রিয়া করলে খুব সোজা, ওই প্রক্রিয়া বাদে অন্য যে কোনো প্রসেসে তুমি করতে যাও না কেন খুব টাফ হয়ে যাবে। সো যেভাবে করছি এভাবে করো, এটা সেই টাইপের অঙ্ক। বি বাই এক্স মাইনাস বি সমান সমান সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি। ওকে, এবার দেখো এ বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি। কি করলাম, এর থেকে একটাকে এই সাইডে নিয়ে আসলাম, আর একটা রয়ে গেল সি বাই এক্স মাইনাস সি, আর এইটাকে এই সাইডে নিয়ে গেলাম, তাহলে কি আসছে বি বাই এক্স মাইনাস বি। বলো তো আমরা কেন করলাম? তার কারণ আছে যখন এরপরের লাইন আমরা যখন লসাও করব তখন দু সাইডে এক্স মাইনাস সি থাকবে, যেটা কিনা দুদিক থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে। ওকে, দেখো দেখো তাহলে কত হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি নয়, এই দুটো লসাগু, আর এদের কি এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। ওকে, দেখো এবার এক্স মাইনাস এ এক্স মাইনাস তাহলে কি থাকছে এক্স মাইনাস সি, তাহলে এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস সি সি রইল কত সি ইন্টু এক্স মাইনাস এ সমান সমান কি দেওয়া আছে সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। ক্লিয়ার? এবার দেখো এক্স গুণ করে দাও মাইনাস এসি মাইনাস সি এক্স প্লাস এসি বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি সমান সমান সি এক্স মাইনাস বি সি মাইনাস বি এক্স প্লাস বি সি বাই এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। তাহলে দেখো এবার এক্স মাইনাস সি দুদিক থেকে কি ক্যান্সেল আউট হয়ে গেল, আর কি উপরে দেখো মাইনাস এসি প্লাস এসি কেটে যায়, মাইনাস বিসি প্লাস বিসি কেটে যায়, তাহলে এখান থেকে কি থাকছে থাকছে এ, দেখো এই দূরত্ব এক্স কমন যায় না, এক্স ইন্টু এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, আর এখান থেকে কি থাকছে দেখো পুরোটাকে আগে এই সাইড নিয়ে আসতেছি, তাহলে মাইনাস একবার প্লাস করে দিই প্লাস বি ইন্টু সরি এক্স ইন্টু এক্স ইন্টু বি মাইনাস সি বাই এক্স মাইনাস বি সমান কত শূন্য। ওকে, দেখো আমাদের কিন্তু দুই সাইড এখানে সমস্যা দুই সাইডে এক্স ক্যান্সেল আউট করে যায়, কিন্তু মনে রাখবে এটা দ্বিঘাত সমীকরণ, এক্স এর দুটো মান চাই। তুমি যদি এখান থেকে এই লাইন থেকে যদি এক্স কে যদি ক্যান্সেল আউট করে দাও তাহলে কিন্তু আমরা এক্স এর একটা মান পাবো। ওকে, এবার দেখো এই দুটো থেকে কি কমন যায়, এক্স কমন চলে যায় না, তাহলে এক্স কমন কি থাকে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ প্লাস বি মাইনাস সি বাই এক্স মাইনাস বি সমান কত শূন্য। তাহলে দেখো এরপরের লাইন কি হয়, এটা এক্স সমান শূন্য অথবা এটা সমান শূন্য, তো এইখানে করছি, তাহলে হয় এক্স সমান শূন্য অথবা কত এই পুরোটা সমান শূন্য, তাহলে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ প্লাস বি মাইনাস সি বাই এক্স মাইনাস বি সমান কত শূন্য। ক্লিয়ার? এবার দেখো এদের লসাগু করা যাবে, কি হবে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি সমান সমান কত শূন্য। তাহলে দেখো তো এ মাইনাস সি ইন্টু কি পেয়েছি এক্স মাইনাস বি প্লাস বি মাইনাস সি ইন্টু কি পেলাম এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ সমান কত শূন্য। দেখো পরের লাইনে এই নিচের অংশটা এই সাইডে কি গুণ হয়ে গেল, তাহলে কত হলো শূন্য হয়ে গেল, উপরে কত হচ্ছে গুণ করো এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বি সি প্লাস বি এক্স বি ইন্টু এক্স বি এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস এ সি। ঠিক আছে, বা সমান কত শূন্য না, বুঝতে পারলাম? এবার দেখো আগে দেখো কিছু কাটাকাটি যাচ্ছে কিনা, মাইনাস এ বি কাটবে না, প্লাস বি সি এ সি না কাটবে না। এবার দেখো যার যার সাথে এক্স আছে তাদের কাছাকাছি লিখছি, এর সাথে এক্স আছে, এর সাথে এক্স আছে, আর এর সাথে এই তাহলে দেখো কি হচ্ছে এক্স মাইনাস প্লাস বি এক্স মাইনাস টু সি
সমান সমান, যেগুলোর সাথে এক্স নাই সেগুলোকে এই সাইড নিয়ে যাচ্ছি। তাহলে দেখো মাইনাস এবি এই সাইড গেলে কি হবে, প্লাস এবি হয়ে যাবে। তো মাইনাস এবি দুটো আছে, টু কি লিখবো, 2cx। আচ্ছা, 2ab মাইনাস বিসি মাইনাস এসি। এটার তো কত কমন যায়, এক্স কমন যায় এগুলোর থেকে। তাহলে a প্লাস বি মাইনাস 2c সমান কত, 2ab মাইনাস বিসি মাইনাস এসি। তাহলে এর সমান কত পেলাম, টু ab মাইনাস বিসি মাইনাস এসি বাই a প্লাস বি মাইনাস 2c। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। এক্স এর দুটো মান বেশি, এক্স এর একটা মান হবে 0, একটা মান এটা হবে। বোঝা গেল? ক্লিয়ার? চলো এবার আমরা নেক্সট অঙ্কে যাই। পরের 2 দাগ বলছে যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 সমান 0 সমীকরণের বীজগুলি অনন্যক সেই সমীকরণটি নির্ণয় করো। দেখো কোশ্চেন বুঝো আগে। 6 তো হ্যাঁ 6 এর 2, 6 এর 2 তে কি বলছে, দেখো কত কত আছে, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। আচ্ছা ধরি সমীকরণটির বীজ দুটি হলো, বা সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। কি বললাম, এই সমীকরণটা দুটো বীজ কি, একটা আলফা একটা বিটা। তাহলে দেখো যে সমীকরণটা আমাদের জানতে চাওয়া হয়েছে তার বীজ কি হবে, 1 বাই আলফা আর একটা 1 বাই বিটা। বোঝা গেল? তাহলে দেখো আমাদের যেটা চাইছে, নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হবে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ধরে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইন্টু এক্স প্লাস 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা। না কি হয়, বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স হয় তো প্লাস আলফা বিটা হয়। আচ্ছা দেখো আমাদের তাহলে কি দরকার, 1 বাই, এই লাইনটাতে যদি সিম্পলিফাই করতে কি হবে, আলফা প্লাস বিটা বাই আলফা বিটা না, ইন্টু এক্স প্লাস 1 বাই আলফা বিটা। তাহলে আমাদের জানা দরকার কি, আলফা প্লাস বিটার মান জানা দরকার আর আলফা বিটার মান জানা দরকার। তো দেখো এই আলফা আর বিটা এই সমীকরণটা কি দুটো বীজ না, দুটো বীজ যদি হয় তাহলে এখান থেকে লিখতে পারি আলফা যোগফল কি, আলফা প্লাস বিটা মানে কি পাবো, মাইনাস বি বাই এ। বিটা কত, পি আছে, আর এটা কত 1, তাহলে আলফা প্লাস বিটা মানে কত পাচ্ছি, মাইনাস পি। ক্লিয়ার? আচ্ছা, আর আলফা বিটা মানে কি হয়, সি বাই এ। সিটা কত আছে 1 বাই এ মানে 1, তাহলে 1 না। কথা বোঝা গেল? এবার দেখো এখানে মানটা বসাই দেবো। তাহলে কত হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস অফ মাইনাস পি বাই 1 ইন্টু এক্স প্লাস 1 বাই 1 সমান 0। ক্যালকুলেট করো, এক্স স্কোয়ার দেখো মাইনাস এক্স কি প্লাস পি ইন্টু এক্স, পি এক্স প্লাস 1 না। তাহলে দেখো এটা আসছে কিন্তু আমাদের অ্যান্সার। দেখে মনে হতে বলে যেটা ছিল সেটাই তো আসলো, কিন্তু এটাই তো আমাদের ক্যালকুলেশন করে যেটা সেটাই অ্যান্সার। বোঝা গেল? এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তাহলে ফের আমরা চলে যাবো নেক্সট অঙ্কে। বুঝতে পারছি আমরা 7 দাগের অঙ্কগুলো। দেখো 7 এর 1, কি আছে, x সমান সমান √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1, আর y সমান সমান দেওয়া আছে √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। এই তো দেওয়া আছে না, হয় তবে এর সরলতম মান নির্ণয় করো। যেটা বের করতে সেটাকে আমি লিখলাম, হ্যাঁ, প্রদত্ত রাশি এটার মান আমরা বের করতে চাই। কি আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটার মান আমরা বের করতে চাই। তবে এটাই কিভাবে করতে পারি, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাছাকাছি নিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, বা এখানেও তাই করলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। ওকে, নেক্সট লাইনে দেখো এটা কি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy না, আর এটা এক্স ওয়াই তো ছিল, দেখো এইটুকুর জায়গায় কি আসলো, এটা আসলো। সিমিলারলি নিচেও তাই, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস xy না। বুঝতে পারলাম?
এবার দেখো এখান থেকে কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এই 2x আর x তাহলে কত হচ্ছে 3x হয় না বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। বোঝা গেল? ক্লিয়ার? এবার দেখো তাহলে আমাদের কি কি মান জানতে হবে? এক্স প্লাস ওয়াই এর মান জানলে হবে আর এক্স ওয়াই এর মান জানলে হবে। তো এখানে দেখো এক্স প্লাস ওয়াই এর মান বের করছি আমরা। এক্স প্লাস ওয়াই মানে কত √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 প্লাস √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। এবার দেখো লসাগু করে নিচ্ছি, কত হচ্ছে √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1। ক্যালকুলেশন করলে কত পাবো? √3 প্লাস 1 তার স্কোয়ার না প্লাস √3 মাইনাস 1 তার স্কোয়ার। ওকে, এবার দেখো এটা কি a প্লাস b তা হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তা হোল স্কোয়ার কিসের ফর্মুলা হয়? 2 ইন্টু a স্কোয়ার মানে √3 তার স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে কত 1 এর স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার না? বুঝাতে পারলাম? দেখো তাহলে কত হচ্ছে 2 ইন্টু 3 প্লাস 1 বাই এটা কিন্তু মাইনাস, হ্যাঁ তাহলে 3 মাইনাস 1 তাহলে কত হচ্ছে 2 ইন্টু 4 বাই 2 কেটে কেটে গেলে কত হয় 4। তার মানে x প্লাস y এর মান কত পেলাম আমরা? 4 পেলাম 4। আর দেখো x ইন্টু y তুমি যদি করো তা দেখো তো x y সমান 1 পাবো না, কারণ এইটার উল্টো এটা লেখা আছে তো গুণ করে কত 1 পাবো। তো এবার জাস্ট মানটা কেন বসায় দাও, তাহলে x প্লাস y কত পেয়েছি 4, তাহলে 4 এর স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 মানে কত 3 বাই 4 এর স্কোয়ার মাইনাস 1 কত হচ্ছে 16 মাইনাস 3 বাই 16 মাইনাস 1 মানে কত 13 বাই 15। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ক্লিয়ার? চলো এরপর আসছে আমরা নেক্সট অঙ্কে। দেখো এবার আসছে 7-এর 2 দাগ। কি বলছে যে কোথায় গেল 8-এর 2 সরি 7-এর 2 x প্রপোর্শনাল টু y y প্রপোর্শনাল টু z হলে এটা প্রুফ করতে হবে। তো দেখো এখান থেকে কি লিখবো? x সমান সমান দুটো আছে, তাহলে k1 লিখলাম একটায় k1y আর একটা হলো কত k2z। ব্র্যাকেটে কি লিখতে হবে? অবশ্যই লিখতে হবে, কিন্তু না লিখলে কিন্তু নাম্বার দেবে না। কি লিখবা? k1, k2 হলো ধ্রুবক, জাস্ট এইটুকু লিখলে হবে। ভেদ ধ্রুবক কি সমমিতিক ধ্রুবক এইসবের ঝামেলায় না পড়াই ভালো। ঠিক আছে, দরকার কি? দেখো এবার আমাদের কি বলেছে, এবার খেয়াল করো এটাকে না তোমরা একটু ম্যানেজ করে নাও। কিভাবে করবা? তাহলে x সমান y এর মান তো এটা, এখানে y এর মান বসাই দিই k1 ইন্টু y ইন্টু সরি y জায়গায় কত বসাবো k2z। তাহলে কত পাচ্ছি দেখো তো x সমান সমান, আচ্ছা k1 k2 কে m বলে নিলাম, mz। এনি প্রবলেম? আচ্ছা তাহলে কি লিখলাম mz। এক মিনিট দাঁড়াও, এখানে লিখে দিলাম m সমান সমান k1 ইন্টু k2। বুঝতে পেরেছো? এবার দেখো আমাদের কি প্রুফ করতে বলেছে, যেটা প্রুফ করতে বলেছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এইখানটা লিখি, হ্যাঁ এখানটা লিখি না এখানটা লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। প্রশ্নটা কোনটা? xy প্লাস yz প্লাস y স্কয়ার, তাই তো? yes ঠিকঠাক লিখলাম, সরি zx আছে আমি তো তাই বলি zx এর মানটা আমাদের বের করতে, এটাকে দেখাতে এটা সমানুপাতিক। তো এটা কি লিখতে এভাবে লিখছি সমান সমান, দেখো x স্কয়ার যাই লিখতে দেবো, এটা লিখতে পারবো x স্কয়ার মানে m স্কয়ার z স্কয়ার, আর y স্কয়ার যা কি লিখবো k2 স্কয়ার z সরি z স্কয়ার প্লাস z স্কয়ার। দেখো আমরা এটাকে যদি k1 k2 ডাইরেক্ট বসে দিতাম তাতেও কোনো ক্ষতি নেই, কিন্তু কেন ছোট করে নিয়েছি যাতে কিনা আমাদের কম লিখতে হয়। ক্লিয়ার? দেখো এবার এটা z স্কয়ার, হ্যাঁ পরের লাইনে সরি নিচে
এক্স ওয়াই মানে এটার সাথে ওয়াই এর গুণফল, তাহলে কত হচ্ছে দেখো তো এম কে টু ইন্টু দেখো এখান থেকে একটা জেড পাচ্ছি, সরি এখান থেকে একটা জেড পাচ্ছি, এখান থেকে জেড পাচ্ছি, কত জেড স্কয়ার প্লাস ওয়াই জেড মানে কত এটার সাথে একটা জেড গুণ করো, তাহলে কত হচ্ছে কে টু জেড স্কয়ার প্লাস জেড এক্স মানে কি এর সাথে একটা জেড গুণ করো, তাহলে কত হচ্ছে এম জেড স্কয়ার। বুঝাতে পারলাম? এবার দেখো উপর থেকে জেড স্কয়ার কমন চলে যায় না, উপর থেকে জেড স্কয়ার কমন তাহলে কি থাকে এম স্কয়ার প্লাস কে টু স্কয়ার প্লাস ওয়ান, বাই নিচে কি থাকে, নিচে থেকে দেখো জেড স্কয়ার কমন যায় গেলে কি থাকে এম কে টু প্লাস এম। এবার দেখো তো জেড স্কয়ার কেটে যায়, আর এই পুরোটা একটা কি ধ্রুবক না, কারণ দেখো এমটাও ধ্রুবক কে টু ও ধ্রুবক আর তো কোনো ওয়ানও ধ্রুবক, তাহলে সবটার মূলে একটা ধ্রুবক, এটাকে আমি নাম দিলাম কি পি। তাহলে এখান থেকে কি লিখতে পাচ্ছি দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স প্রশ্নটি কত, সরি ইকুয়ালস টু পি, এটা ধ্রুবক। পরের লাইনে অতএব এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়ালস টু পি ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে অতএব এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্রশ্নটি কি হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এটাই তোমাদের প্রুফ করতে বলেছিল। ক্লিয়ার? আচ্ছা তাহলে এটা মুছে দিই এবার। আচ্ছা এবার আমরা করব 8 দাগের অঙ্ক। হ্যাঁ 8 এর 1 দাগ। x is to a equals to y is to b equals to কি z is to c। দেখো এটা দেওয়া আছে, তাহলে এটা কিভাবে লিখবো x by a সমান সমান y by b সমান সমান z by c সমান সমান একটা ধ্রুবক k দিলাম, এখানে লিখে দেবা k not equals to 0 বা ধ্রুবক লিখলেই হবে। ক্লিয়ার? এবার দেখো আচ্ছা তাহলে এখানে দেখো লিখতে পারি x by a সমান সমান k, y by b সমান সমান k আর z by c সমান সমান k। কেন? কারণ এইটার সাথে এটাও সমান, এটার সাথে এটাও সমান, এটার সাথে এটাও সমান, তাহলে এখান থেকে লিখতে অতএব x সমান কত a k, y সমান কত b k আর z সমান কত c k। হলো? এবার আমাদের কি প্রুফ করতে বলেছে লেফট হ্যান্ড সাইড, এখানে লিখছে হ্যাঁ লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে x কিউব বাই a কিউব প্লাস y কিউব বাই b কিউব প্লাস z কিউব বাই c কিউব। এটার মান দেখো কি হচ্ছে x এর মান কত হচ্ছে a k না, তাহলে উপরে কত হচ্ছে a কিউব k কিউব বাই a কিউব প্লাস উপরে কত হচ্ছে b কিউব k কিউব বাই b কিউব প্লাস c কিউব k কিউব বাই c কিউব। এবার দেখো এখানে a কিউব কিউব করে গেলে k কিউব প্লাস b কিউব কত k কিউব কত হয় k কিউব, k কিউব k কিউব k কিউব তিনটে k কিউব হয়ে যাচ্ছে না, কত 3k কিউব। এবার করবো আমরা রাইট হ্যান্ড সাইড। দেখো রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে 3xyz বাই abc, এর মানটা বসাই। দেখো 3 ইন্টু এক্সটা কত a k, ওয়াইটা কত b k আর জেডটা কত c k বাই abc। a a b b b c c কেটে যায় না, তাহলে কত হচ্ছে 3k কিউব হলো তো k ইন্টু k ইন্টু k k কিউব। তাহলে দেখো তো এখান থেকেও লেফট হ্যান্ড সাইডেও k কিউব পাইছি 3k কিউব, রাইট হ্যান্ড সাইডেও 3k কিউব পাইছি, তাহলে কি লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড কি হবে প্রুভড। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা 8 এর 2 দাগ।
দেখো যে যে অঙ্কগুলো আমি ভালো করে প্র্যাকটিস করতে বলছি অবশ্যই করবে, কারণ এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস ছাড়া পরীক্ষা হলে করতেই পারবে না। হ্যাঁ দেখো কি বলেছে, a প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি সমান সমান বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি সমান সমান সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ হলে দেখাতে হবে যে এ সমান সমান বি সমান সমান সি, এটা আমাদের দেখাতে হবে। তো দেখো কিভাবে করছি। এট ফার্স্ট দেখো এই লাইনটাকে একটু ভেঙে দিচ্ছি, এটা এ প্লাস বি বাই এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি না, বোঝা গেল? সমান সমান এখানে দেখো তো বি প্লাস সি বাই বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি না, সমান সমান সি প্লাস এ বাই সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ না, বুঝতে পারলাম? এবার দেখো তো এ প্লাস বি বাই এ প্লাস বি কাটলে কত হবে? 1 না, 1 মাইনাস সি বাই এ প্লাস বি সমান সমান এটা কাটলে কত? 1 মাইনাস এ বাই বি প্লাস সি, এখানে তাই হবে না 1 মাইনাস বি বাই সি প্লাস এ। এবার দেখো প্রত্যেকটার থেকে যদি আমি 1 করে মাইনাস করে দিই, কি করছি? 1 মাইনাস করে দিচ্ছি, তাহলে কত পাচ্ছি দেখো। অথবা আরেকটা কাজ করতে পারো, প্রত্যেকটি পদের সাথে 2 যোগ করতে পারি, না সরি ভুল বলছি, হ্যাঁ 1 মাইনাস করতেই হবে, 2 যোগ করলে হবে না। প্রত্যেক পদের সাথে আমরা 1 মাইনাস করছি, তাহলে কত হবে? এটা মাইনাস সি বাই এ প্লাস বি সমান সমান মাইনাস এ বাই বি প্লাস সি সমান সমান মাইনাস বি বাই সি প্লাস এ হয়ে গেল। তাহলে এখানে কিন্তু লিখতে হবে, কি করলাম? প্রতিটি পদ থেকে 1 বিয়োগ করে, সরি হ্যাঁ 1 বিয়োগ করে পাই, 1 বিয়োগ করে পাই। পরের লাইনে দেখো প্রত্যেকটা থেকে মাইনাস 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 কেটে যায় না, তাহলে কি থাকছে? সি বাই এ প্লাস বি, বি এ বাই বি প্লাস সি, বি বাই সি প্লাস এ। এইটাকে লিখতে পারি এ প্লাস বি বাই সি সমান সমান বি প্লাস সি বাই এ সমান সমান সি প্লাস এ বাই বাই বি। এবার তুমি 1 করে যোগ করে দাও। হ্যাঁ আচ্ছা এই লাইনটা তাহলে কোন পরের লাইনে লিখতে হবে? হ্যাঁ তাই এবার যদি 1 করে যোগ করে দাও কত হচ্ছে দেখো, এ প্লাস বি প্লাস সি বাই সি সমান সমান এ প্লাস বি প্লাস সি বাই এ সমান সমান সি প্লাস এ বা এ প্লাস বি প্লাস সি বাই বি। আচ্ছা এইখানে এই লাইনটা এখানে লিখবা, হ্যাঁ এইখানে এই লাইনই বরাবর লিখবা। তাহলে এবার দেখো প্রত্যেকটার থেকে এ প্লাস বি প্লাস সি কমন চলে যায়, কমন গেলে কি থাকে? 1 বাই সি সমান সমান 1 বাই এ সমান সমান 1 বাই বি। দেখো এই এ প্লাস বি প্লাস সি কমন নেই, কি করেছি? প্রত্যেকটাকে এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করে দিছি। তো যে জিনিস দিয়ে আমরা ভাগ করি সেই জিনিস কখনো কি শূন্য হতে পারে? শূন্য হতে পারে না। তো এখানে ব্র্যাকেটে লিখতে হবে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়ালস টু 0। এবার দেখো এটাকে যদি আবার উল্টায় দাও তাহলে কি পাবো? সি সমান সমান এ সমান সমান বি না? তো এটাই তো আমাদের প্রুফ করতে বলেছিল। ক্লিয়ার? তো এরপরে তাহলে আমাদের 8 দাগের অঙ্ক কমপ্লিট হয়ে গেল না? ইয়েস 8 দাগের অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। আচ্ছা দেখো এবার হচ্ছে জ্যামিতি। জ্যামিতির অঙ্কগুলো আমরা আলাদা আলাদা ভিডিওয় অলরেডি পড়ানো ভিডিও আমরা তো অলরেডি তৈরি করা শুরু করেছি, তোমরা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। আর প্রত্যেকটা পেজের অঙ্ক একবারে পাবে না, মানে একবার সরি ভুল বলছি, প্রত্যেক সবকটা পৃষ্ঠার অঙ্কগুলোকে আমরা কি করেছি শর্ট আউট করে যে যে অঙ্কগুলো ধরো এক একটা অঙ্ক অনেক পৃষ্ঠায় বারবার রিপিটেশন হচ্ছে সেগুলো একবার করা হয়েছে। এইভাবে প্রত্যেকটা অঙ্ক ম্যাক্সিমাম 20টা হবে। 20টা অঙ্ক করলে আমাদের যে এক্সট্রা জ্যামিতি আছে সব কমপ্লিট হয়ে যাবে। আর 20টা অঙ্ক করলে তোমাদের যে কি যেন বলে এটাকে উপপাদ্য কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখন তাহলে জ্যামিতিটাকে অন্য ভিডিও দেখবো। আমরা এখন চলে আসছি 12 দাগের অঙ্ক। 12 দাগের কি অঙ্ক আছে? ত্রিকোণমিতি। হ্যাঁ বুঝছি এটা দেখো এখন আমরা শুরু করছি 12-র 1 দাগ। কি বলছে?
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 রেডিয়ান এবং কোণ দুটির মান রেডিয়ান ও ডিগ্রিতে প্রকাশ করো। দেখো এই সিমিলার অঙ্ক কখনো কখনো 2 দাগের অঙ্ক এসেছিল, মানে 2 নম্বরের কোশ্চেন এসেছিল, 4 দাগের যে কোশ্চেনগুলো আমরা করেছি সেখানে পাচ্ছিলাম। ফলে অঙ্ক যখন শিখবা, অঙ্ক যখন করবা, এটা ভাববে না যে এটা 2 নম্বরের অঙ্ক কি 3 নম্বরের অঙ্ক। ক্লিয়ার? সবসময় মনে রাখবা আমরা শেখার জন্য অঙ্ক করছি। হ্যাঁ, দেখো এবার একটি সমকোণ ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর দেওয়া আছে। আগে লিখি, ধরি সূক্ষ্মকোণ দুটি বা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি হলো, হ্যাঁ, সূক্ষ্মকোণ দুটি হলো কত? একটা এক্স আর একটা আছে ওয়াই। হ্যাঁ, প্র্যাকটিক্যালি লিখে রাখবে, আমরা যে কোনো একটাকে বড় ধরতে হবে, একটাকে ছোট ধরতে হবে। তো আমি এক্সটাকে বড় বলছি, ওয়াইটাকে ছোট বলছি। ক্লিয়ার? এবার দেখো বলেছে, আচ্ছা তুমি বলো তো, যেহেতু এটা সমকোণ ত্রিভুজের দুটো সূক্ষ্মকোণ, ছবি দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, একটা কোণ তো 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণের যোগফল কত হয়? অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে দেখো, তাহলে লিখতে পারি x প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি। ক্লিয়ার? আর অন্তর মানে x মাইনাস ওয়াই তোমাকে দেওয়া আছে, এটা হলে মুছে দিচ্ছে, লাগছে না ছবি। হ্যাঁ, x মাইনাস ওয়াই দেওয়া আছে কত? 2π/5 রেডিয়ান। তো দেখো একটা আছে ষষ্ঠিক মানে, একটা আছে বৃত্তীয় মানে, তো আমরা দুটোকে একটা ইউনিটে নিয়ে আসবো ফার্স্টে, তাই একটা সিস্টেম ইউনিটে। খেয়াল করে এটাকে কি করছি, 2π/5টাকে আমরা 180 ডিগ্রি বাই পাই দিয়ে যদি ক্যালকুলেট করি তাহলে কত হয়ে যায়, সেটা কাটাকাটি করো, পাই পাই কেটে যায়, পাই সরি 5 দিয়ে 180 করলে 36 ডিগ্রি, কত হচ্ছে 72 ডিগ্রি। তাহলে x মাইনাস ওয়াই কত পেলাম? 72 ডিগ্রি। এবার এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। এখান থেকে x আর y এর মান পেয়ে যাব। তাহলে x দেখো 1 যোগ 2 করে কি পাবো বলো? x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সমান 90 ডিগ্রি প্লাস 72 ডিগ্রি, না করলে কত? মাইনাস ওয়াই মাইনাস কেটে যায়, কত আছে? 2x সমান সমান 162 ডিগ্রি। তাহলে x সমান কত হচ্ছে? 81 ডিগ্রি, না? তাহলে x কত পেলাম? 81 ডিগ্রি। এবার দেখো এখানে লিখছে, হ্যাঁ না এখানে লিখি 2 নং থেকে বা 1 নং থেকে, যেটা খুশি তো লেখো। 1 নং থেকে, 1 নং থেকে দেখো তো y সমান কি লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস এক্স। তো 90 ডিগ্রি মাইনাস এক্স এর মান কত? 81 ডিগ্রি, না? মাইনাস করলে কত পাবো? 9 ডিগ্রি। বোঝা গেল? তাহলে দুটো ষষ্ঠিক মান পেয়ে গেছি, 81 ডিগ্রি আর একটা 9 ডিগ্রি। এবার দেখো কি বলেছে, কোণ দুটি রেডিয়ান ও ডিগ্রিতে। তাহলে আমাদের ডিগ্রিতে তো পেয়ে গেছি, হচ্ছে রেডিয়ানে। তো এটাকে দেখো ডিগ্রিতে করলে কত হবে? 81 ডিগ্রি ইন্টু পাই বাই 180 ডিগ্রি, না? দেখো 9 দিয়ে কেটে যায়, 9 দিয়ে কাটলে উপর হবে 9 পাই আর নিচে হবে 20 রেডিয়ান। আর এটাকে তাই করব, তাহলে 9 ডিগ্রিটাকে যদি আমরা রেডিয়ানে কনভার্ট করতে হবে 9 ইন্টু পাই বাই 180 ডিগ্রি, কাটাকাটি করলে কত হবে? পাই বাই 20 রেডিয়ান। বোঝা গেল? কমপ্লিট। তাহলে আমাদের 12-র 1 দাগ কমপ্লিট হলো, করবো এবার 12-র 2 দাগ। দেওয়া আছে সাইন 17 ডিগ্রি সমান সমান এক্স বাই ওয়াই হলে দেখায় যে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। খেয়াল করো কার মান চাইছে? সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। তো এটাকে খেয়াল করো, এটাকে তো আমি 1/cos 17 ডিগ্রি লিখতে পারি, আর এটাকে আমি যদি ওর নাম কি পূরক কোণের লাগাই তাহলে কত পাবো? সাইন, ঠিক আছে, সাইন 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি, না? তাহলে কি পাচ্ছি? 1/cos 17 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়? cos থিটা, না? তাহলে কত হবে? cos
17 ডিগ্রি। তো এখান থেকে ক্যালকুলেট, এটা যদি ক্যালকুলেট করলে কত, 1 মাইনাস কজ স্কয়ার 17 ডিগ্রি বাই কস 17 ডিগ্রি না? তাহলে উপরে কত আসছে, 1 মাইনাস কস স্কয়ার থিটা কি হয়, সাইন স্কয়ার থিটা। তাহলে কত হবে, সাইন স্কয়ার 17 ডিগ্রি বাই কস 17 ডিগ্রি না? এবার একটা জিনিস খেয়াল করো, আমরা তো জানি সাইন এক্স বাই ওয়াই এর মান, তো সাইন এক্স বাই ওয়াই এর মান উপরটাই পেলাম, কিন্তু কজ ওয়াই এর মান, কজ এক্স বাই ওয়াই এর মান তো চাই, সরি কস 17 ডিগ্রি মান তো চাই। তো দেখো কিভাবে লিখছি, দুই রকম ভাবে করা যেতে পারে, আমরা ত্রিভুজেও করতে পারি আবার ডাইরেক্ট লিখে করতে পারি। তাহলে আমরা জানি সাইন স্কয়ার 17 ডিগ্রি প্লাস কজ স্কয়ার 17 ডিগ্রি মানে কত, 1 না? তাহলে কজ স্কয়ার 17 ডিগ্রি মানে কি পাচ্ছি, 1 মাইনাস সাইন স্কয়ার 17 ডিগ্রি, সাইন স্কয়ার 17 ডিগ্রি। তাহলে সমান কত হচ্ছে, 1 মাইনাস এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার। এটা ক্যালকুলেট করলে কত, ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার না? তাহলে এখান থেকে cos 17 ডিগ্রি মানে কত, রুট হয়ে যাবে না? এইটুকু রুট করলে কত হয়, ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই ওয়াই, কারণ ওয়াই স্কয়ার রুট তো নিচে চলে আসে, শুধু ওয়াই হয়ে যায়। এবার কি করবো, এই লাইনে জাস্ট মানটা বসিয়ে দেবো। সাইন স্কয়ার 17 ডিগ্রি মানে কত, এক্স বাই ওয়াই না? তাহলে এক্স বাই ওয়াই। আর cos 17 ডিগ্রি মানে এটা তো রুট ওভার ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই ওয়াই। দেখো এই ওয়াই কেটে যায় না? তাহলে থাকছে কত আমাদের কাছে, এক্স বাই রুট ওভার ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। বোঝা গেল? ভেরি ইজি অঙ্ক। আচ্ছা, এরপর আমরা দেখো 12/3 কি বলছে, 12/3 দেখে 4 কোসেক স্কয়ার আলফা প্লাস 9 সাইন স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান নির্ণয় করো। দেখো এগুলো কিভাবে করতে হয়। 4 এটাকে আমি লিখতে পারি 2 কোসেক আলফা তার স্কয়ার, 3 সাইন আলফা তার স্কয়ার না? এটা কত, এ স্কয়ার বি স্কয়ার হলো। যখনই সর্বনিম্ন মান বের করতে বলবে অবশ্যই এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের পরের যে সূত্রটা হয়, দুটো সূত্র পাই, কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2b একটা, আর এটা সি মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2b একটা। আমরা সবসময় সেকেন্ড সূত্র কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2b এই মানটাই লিখবো। তাহলে কেন পরে বলছি কেন লিখবো, 2 কোসেক আলফা মাইনাস 3 সাইন আলফা তার স্কয়ার প্লাস 2 ইন্টু 2 কোসেক আলফা ইন্টু 3 সাইন আলফা না? বোঝা গেল? কিন্তু 22 না, 2 ইন্টু, হ্যাঁ। এবার দেখো তাহলে কত পাচ্ছি, 2 কোসেক আলফা মাইনাস 3 সাইন আলফা তার স্কয়ার প্লাস 2 দুগুণী 4 3 4 12 আর কোসেক আলফা ইন্টু সাইন আলফা কত হয়, 1 না? তাহলে এটা কত হবে, শুধু 12 যায় ব্র্যাকেটে লিখে দিতে পারো, কোসেক আলফা ইন্টু সাইন আলফা ইকুয়ালস টু কত, 1। এবার দেখো এই প্রশ্ন হচ্ছে কেন আমরা মাইনাসটা নেই, কেন প্লাসটা নেই না? তার কারণ শোনো, দেখো এখানে তো মাইনাস আছে, তাই আমরা বলতে পারি যে এর সর্বনিম্ন মান 0, কিন্তু এখানে যদি মাইনাস না থেকে প্লাস থাকতো তাহলে তার মান 0 না অন্য কিছু হতে পারতো, ঠিক তো? এই জন্য আমরা এটাকে কি নিই, 0 নিই, যেহেতু আমাদের কাছে সর্বনিম্ন মান জানতে চাওয়া হয়েছে। ক্লিয়ার? তাহলে কত পাবো? আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে মেইন ইস্যু যেটা, আমাদের এখানে থিটা অ্যাঙ্গেলটা অবশ্যই সূক্ষ্মকোণ। দেখো তোমাদের পাশে লিখে দেওয়া আছে যে থিটা গ্রেটার দ্যান থিটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 90 ডিগ্রি আর লেস দ্যান ইকুয়ালস টু 90 ডিগ্রি সামথিং কিছুটা লেখা আছে। তাহলে কি হবে, অতএব সর্বনিম্ন মান সমান কত, 12। এইটুকের মান তখন যখন সর্বনিম্ন মান নেবে তখন এইটুকের মান কত হয়ে যায়, 0 হয়ে যায়। বোঝা গেল? কারণ কোন একটা স্কয়ারের মান সর্বনিম্ন কত হতে পারে, 0। 0 হচ্ছে ছোট হওয়া সম্ভব নয়। ক্লিয়ার? চলো এরপর একটা পড়াঙ্কে যাই। বলছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোন সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। দেখো এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসবেই ধরে নাও, ঠিক আছে? তো এই টাইপের একটা অঙ্ক ভালো করে বুঝে নাও, দেখো প্রত্যেকটা অঙ্ক পারছো। 13 এক দেখ
কি বলছে সূর্যের উন্নতি কোণ 45। দেখো ধরো এটা একটা স্তম্ভ, হ্যাঁ এখানে আসছে, এইখানটায় এটা একটা স্তম্ভ। এই স্তম্ভের যখন ধরো এখানে সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রি, তখন এরকম জায়গায় ছায়া থাকে, তখন কি এইটুকু আসছে ছায়া। যখন 30 ডিগ্রি তখন কি এরকম হয়ে যায় না পিকচারটা, তখন ছায়াটা এত বড়টা হয়ে যায়। এটাই তো বলেছে। এটা কত 45 ডিগ্রি, এটা কত এক্স, সরি এটা বলেছে 30 ডিগ্রি না, 30 ডিগ্রি। ক্লিয়ার? মনে রাখবা যত কাছের দিকে আসতে থাকবে কোণ বাড়তে থাকে আর কি দৈর্ঘ্য ছোট হয়ে থাকে। ওকে, তাহলে দেখো এই আসছে, ধরো আমি নাম দিলাম এ, বিটা আসছে স্তম্ভ। যখন 45 ডিগ্রি কোণ ছিল তখন তো সাইড দৈর্ঘ্য কত ছিল বিসি লেন্থের, যখন 30 ডিগ্রি হয়েছে তখন কত হয়েছে বিডি হয়ে গেছে। বলেছে কি যে বিডি থেকে আর বিসির মধ্যে যে ডিস্টেন্স বলেছে 60 মিটার কি বেশি হবে বলেছে না, বেশি মানে কি এই সিডি2 কত 60 মিটার। বোঝা গেল? দেখো আমরা দুরকম ভাবে করতে পারি, এটাকে ধরে এটার সাথে প্লাস করে বিডি লিখতে পারি, অথবা অন্যভাবে করতে পারি। দেখো কিভাবে করছি, ধরি আমাদের কাছে এসে কি স্তম্ভটি উচ্চতা, তো ধরি স্তম্ভটির উচ্চতা এ বি সমান সমান এক্স মিটার। ক্লিয়ার? দেখো সূর্যের লিখবা একটু, হ্যাঁ, উন্নতি কোণ 45 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য কত বিসি। আর সূর্যের উন্নতি কোণ যদি 30 ডিগ্রি হয় ছায়ার দৈর্ঘ্য কত হয়ে যাবে বিডি। ক্লিয়ার? এসছে আমাদের কনসেপ্ট, এটুকু আমাদের বলে দিয়েছে। এবার দেখো কি করছি, দুটো ত্রিভুজ, প্রথমে হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, আর এটা আছে বিএডি বা এবিডি একটা ত্রিভুজ। তো দেখো প্রথমে ত্রিভুজ থেকে আমরা বিসি বের করতে পারবো, কারণ এবিসি দেখো এবিসি সমকোণী ত্রিভুজের লম্ব এবি সমান কত এক্স মিটার, ভূমি বিসি সমান সমান দেওয়া আছে, জানি না, এটা বের করবো। আর কোণ এসিবি সমান সমান কত 45 ডিগ্রি। একটা কথা মনে রাখো, তোমরা জানো হয়তো, যদি এই কোণের রেসপেক্টে জাস্টিফাই করি তখন কি এটা কিন্তু লম্ব, যখন এই কোণের রেসপেক্টে জাস্টিফাই করবো তখন কি এটা লম্ব। তো আমরা এই কোণের রেসপেক্টে জাস্টিফাই করতে এটা লম্ব, এটা কি ভূমি। তাহলে দেখো এখান থেকে লিখতে পারি এবি বাই বিসি সমান কি tan কোণ এসিবি না, এর মানগুলো বসায় দাও। এবিটা এক্স, বিসিটা জানি না, tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান কত 1 না, তাহলে এখান থেকে লিখতে পারি বিসি সমান কত আসলো এক্স, তাহলে বিসি মান কত বললাম এক্স। দেখো এবার পরে পুরো ত্রিভুজটা নাও, ত্রিভুজ বা এবিডি সমকোণী ত্রিভুজের, হ্যাঁ সমকোণী ত্রিভুজের লম্ব এবি সমান কত এক্স, ভূমি দেখো ভূমি আমি ডাইরেক্ট বিডি দিয়ে করতে পারি, অথবা বিডিটাকে আচ্ছা একবার লিখে দিই, বিডি সমান কত পেয়েছি দেখো বিসি প্লাস সিডি না, বিসিটা কত এক্স না, আর সিডি কত 60, তাহলে ভূমি কত পেলাম এক্স প্লাস 60। আর কোণ এবিডি এডিবি সমান কত দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে এখান থেকে এবি বাই বিডি এই কোণের রেসপেক্ট এটা লম্ব তো আর এটা ভূমি, তাহলে এবি বাই বিডি সমান কত tan 30 ডিগ্রি। মান বলো এবি মানে কত ছিল এক্স, বিডি মানে কত হয়েছে এক্স প্লাস 60 ডিগ্রি, সরি 60 ডিগ্রি না 60, সমান সমান tan 30 মানে কত 1/√3। ক্লিয়ার? চলো দেখো
কোনাকুনি গুণ করে দাও, কত হয় x√3 সমান সমান x প্লাস 60 ডিগ্রি না? x গুলোকে এক সাইডে নিয়ে কি হবে, x কমন চলে যাবে, তাহলে √3 - 1 সমান 60 পাবো। বুঝতে পারলে? তাহলে এখান থেকে এখানে করছি এই লাইনটা, হ্যাঁ x সমান কি লিখতে পারি 60/√3 - 1 না? কিন্তু নিচে তো করণী রাখা যাবে না, তাহলে এর কি অনুবন্ধী করণী গুণ করে দাও 60 × √3 + 1 আর নিচে কত আছে √3 + 1 × √3 - 1। তাহলে দেখো 60 উপরে কত আছে √3 + 1 আর নিচে এই দেখো a + b × a - b মানে কত 3 - 1 2। তাহলে একবার কত আছে आंसर 30 × √3 + 1 মিটার। বোঝা গেল? তাহলে কি লিখবো, অতএব স্তম্ভটির উচ্চতা 30 × √3 + 1 মিটার। ক্লিয়ার? এবার করব আমরা 13-2 দাগ। দেখো 13-2 কি বলছে, একটি পাখি ভূমিতলের সঙ্গে সমান্তরাল রেখায় 200 মিটার উঁচু দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল। মাঠের মাঝখানে দাঁড়িয়ে প্রথমে পাখিটিকে উত্তর দিকে 30 ডিগ্রি কোণে এবং 3 মিনিট পরে আবার দক্ষিণ দিকে 35 ডিগ্রি কোণে দেখা গেল। পাখিটির গতিবেগ কত কিলোমিটার ছিল হিসাব করলাম। দেখো ধরো একটা পাখি এখানে ছিল, এই পাখিটা এইভাবে যাচ্ছিল, হ্যাঁ আমি এখানে দাঁড়ায় আছি বা যে পর্যবেক্ষক যে দেখছে সে এখানে দাঁড়ায় আছে। এটা ধরো উত্তর দিক নর্থ দিক, এটা হচ্ছে সাউথ। হ্যাঁ আচ্ছা এখান থেকে দাঁড়ায় থেকে দেখছে, হ্যাঁ এটা হচ্ছে সেই ভূমি, এই ভূমি থেকে দেখছে। তাহলে ভূমি নিশ্চয় একটা যে কোনো একটা বিন্দু দাঁড়ায় আছে। দেখো এই তার থেকে এই ডিস্টেন্স কত 200 মিটার না? আচ্ছা কোথায় গেল, মাঠের মাঝখানে দাঁড়িয়ে প্রথমে পাখিটিকে উত্তর দিকে 30 ডিগ্রি কোণে, তাহলে এখান থেকে পাখিটি কত ডিগ্রি কোণ দেখছে 30 ডিগ্রি কোণ দেখেছে, ঠিক আছে। দেখো অনুভূমিক সাথে 30 ডিগ্রি কোণ মানে এটাও 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি কোণ দেখেছে। ক্লিয়ার? আচ্ছা পরে কত 35 ডিগ্রি কোণ দেখা গেল, মানে এখান থেকে একটু কত 45 ডিগ্রি। বোঝা গেল? এবার নাম দিয়ে দাও। দেখো এই কোণটার নাম, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটা সি, এটা ডি। ওকে এবার লেখো। আচ্ছা এই এন্ডের দরকার নেই, ধরি এ ব্যক্তি পাখিটিকে উত্তর দিকে, হ্যাঁ উত্তর দিকে সি বিন্দুতে এবং দক্ষিণ দিকে ডি বিন্দুতে কি দেখতে পায়, ঠিক আছে। আচ্ছা এবার দেখো দুটো ত্রিভুজ পেয়েছি, একটা এবিসি একটা এবিডি একটা। আমাদের চাই কি বলতো সি আর ডির ভিতরে ডিস্টেন্সটা বের করতে হবে। তাহলে ফার্স্টে ত্রিভুজ থেকে দেখো এটা তো জানি, এটা বের করবো। তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর এই কোণটা কত সমকোণ তো 90 ডিগ্রি। তাহলে এটা রেসপেক্টে বলছি, এর রেসপেক্টে কত এবিটা লম্ব না? ত্রিভুজ এবিসি সমকোণ ত্রিভুজের, এবিসি সমকোণী ত্রিভুজের লম্ব এবি সমান দেখো 200 মিটার না? বিসি ভূমি বিসি সমান কত জানি এটা বের করবো। আর কোণ এসিবি সমান কত 30 ডিগ্রি। কেন? দেখো এই কোণের রেসপেক্টে এটা কি লম্ব, উল্টো দিকটা লম্ব হয়, এটা কি তাহলে ভূমি হয়ে যাবে। এবার তাহলে এ বি বাই বিসি মানে কি লম্ব বাই ভূমি কি ট্যান বলে, তো ট্যান 30 ডিগ্রি। মান বসাও, এবির মান কত 200, বিসির মান কত জানি না, ট্যান √3 মানে কত 1/√3। তাহলে দেখো তো এখানে লিখতে হবে অর্থাৎ বিসি সমান কত আসলো 200√3
এত মিটার, বোঝা গেল। এবার চলে আসছি পরের ত্রিভুজে। ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজের, হ্যাঁ সমকোণী ত্রিভুজের দেখো লম্ব এবি সমান কত 200 মিটার, ভূমি বিডি সমান জানি না, এটা বের করবো। আর কোণটার নাম কি এডিবি সমান কত 45 ডিগ্রি। জাস্ট মানগুলো বসা দিলে হবে। তো দেখো এবি বাই বিডি মানে কত tan 45 ডিগ্রি না। এবিটা কত 200 আর বিডিটা কত জানি না, এটা আছে 1, তাই বিডি সমান কত পেলাম 200। ক্লিয়ার? এটা বিডি, হ্যাঁ বি না শুধু বিডি 200 মিটার। এবার খেয়াল করো আমাদের কাছে তাহলে কি পেলাম, বিসি বিডি পেয়ে গেছি। তাহলে দেখো অতএব কেন লিখছি, অতএব সিডি সমান সমান বিসি প্লাস বিডি। বিসিটা কত আছে 200√3, এটা কত 200, কমন নিলে কত হয় বলো, 200 কমন চলে যায়, গেলে হয়তো √3 + 1। এই √3 মান তো আমরা জানি না, তাহলে 200 × 1 + 732 + 1। তোমাদের প্রশ্ন উঠতে পারে যে আগেরটা কেন আমরা লিখলাম না, তার কারণ আগেরটা আমাদের বলে দিছিল না। এখানে দেখো বলে দেওয়া আছে যে 1.732 মানটা বলে দিয়েছে। এর কথা হচ্ছে দেখো এটা 200 × 2.732, এটা তাহলে কি এত মিটার কিলো ডিস্টেন্স অতিক্রম করেছে পাখিটি। এবার কত সময় অতিক্রম করেছে দেখি, পাখিটি অতিক্রম করেছে কোথায় গেল 3 মিনিটে। তাহলে দেখো এটা তো ডিস্টেন্স পেলাম, এটা কি ডিস্টেন্স, আর সময় বলেছে কত 3 মিনিট, বোঝা গেল। এবার দেখো তাহলে গতিবেগ কিসে চেয়েছে, প্রতি ঘন্টা বা কিলোমিটার পার ঘন্টা চেয়েছে। তা ডিস্টেন্সটাকে যদি আমি মিটার থেকে কিলোমিটার করতে চাই কি করব, দেখো 200 × 2.732 বাই 1000, এটা কি করলাম কিলোমিটার করে দিলাম। আর 3 মিনিট, এটা মিনিটকে যদি আমি ঘন্টা মানে যাতে কি হতো 60 দিয়ে ভাগ করতে হয়। দেখো এখানে 60 দিয়ে ভাগ করলে উপরে 60 দিয়ে গুণ করে দেবো না, বোঝা গেল। আর এই পয়েন্ট যদি তুলে দাও তাহলে নিচে কত আসছে, আবার একটা 1000 আসছে না, এত কিলোমিটার পার আওয়ার, বোঝা গেল। চলো এবার কাটাকাটি করে দাও, 1 2 3টে শূন্য, একটা দুটো 3টে শূন্য কেটে গেল। আচ্ছা দেখো 3টে দাঁড়াচ্ছেন, হ্যাঁ 3টে কেটে যায়, 3টে কাটলে কত হয় 2 হয়, তাহলে কত হচ্ছে 4 × আচ্ছা 2732 × 4/1000, ক্যালকুলেট করে কত হচ্ছে বলো 14। কি বলছে 14-এ 9 সেমি অন্তর্ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলাকার পাত্র সম্পূর্ণ জলপূর্ণ আছে। এই পাত্রে এই জল 3 সেন্টিমিটার ব্যাস ও 4 সেন্টিমিটার উচ্চ বিশিষ্ট চোঙাকৃতি বোতলে ভর্তি করে রাখা হবে। পাত্রটি খালি করতে কতগুলি এরূপ বোতলের প্রয়োজন হবে। তার মানে খেয়াল করো ওই যে অর্ধগোলাকার পাত্রে যতটা জল আছে ওই জলের আয়তন আর বোতলগুলো যতগুলো বোতল লাগুক প্রত্যেক সবকটা বোতলের জলের আয়তন কিভাবে সমান হবে, এটা হচ্ছে মূল কনসেপ্ট। এবার দেখো অর্ধগোলাকার পাত্র একটা অর্ধগোলাকার পাত্র যার রেডিয়াস আমি ধরলাম বড় আর, কত বড় আর। তাহলে দেখো লিখছি এটা 14-এর 1, হ্যাঁ অর্ধগোলাকার পাত্রের ব্যাসার্ধ কষ্ট কত বড় আর। ওকে তাহলে দেখো এর আয়তন কত হবে 4/3 পাই আর কিউব না, ওটা 9 সেমি বলেছে 9। তাহলে এটা পরের লাইন কি লিখবো 4/3 পাই 9 এর কিউব ঘন, এটা কি সেন্টিমিটার আছে, এটা সেন্টিমিটার আছে। হ্যাঁ এখানে কিন্তু
খেয়াল রাখবা যে কোন কোন ইউনিটে আছে। হ্যাঁ, এটা ঘন, সেমি। আচ্ছা, এবার দেখো পাত্রগুলো কেমন, বোতলগুলো চোঙাকৃতি বোতল। দেখো চোঙাকৃতি প্রতিটি বোতলের ভূমির ব্যাসার্ধ, হ্যাঁ ভূমির ব্যাসার্ধ ছোট আর সমান কত বলছি, দেখো ব্যাস বলেছে 3 সেন্টিমিটার, ব্যাসার্ধ কত হচ্ছে 3/2 সেন্টিমিটার না। দেখো পরিমিতির অঙ্কে ভুল হওয়ার জায়গা কোথায় লাগবে আমাদের, ব্যাসার্ধ ওরা দিয়ে দেবে ব্যাস, কখন কোনো ব্যাসার্ধ দেবে কখন কোনো ব্যাস দেবে, খেয়াল রাখবে। আরেকটা কথা ভুল হবে, দুটো তিনটে যে ধরো উচ্চতা দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে, কোনোটা হলো সেন্টিমিটার দিয়ে দেবে, কোনোটা মিটার দিয়ে দেবে, কোনোটা ডেসিমিটারে। তো আমাদের ক্যালকুলেশন করার সময় এইসব জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে। আগে যে যেগুলো দিয়েছে নিজের একবার লিখে নেওয়ার চেষ্টা করে একবার দেখে নেবে। ওকে, এবার দেখো কোথায় গেল, উচ্চতা h = দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে এর আয়তন কত, আমি এখানে একটা ভুল করেছি, কি বলতো, এটা তো অর্ধগোলক না, তো অর্ধগোলক কত 2 হয়ে যায় না, 2/3 পাই আর কিউব। তাহলে আয়তন, এখানে আয়তন কত হবে, এটা কি চোঙ, তো তাহলে পাই আর স্কয়ার মানে কত 3/2 তার স্কয়ার ইনটু h মানে কত 4। তাহলে ক্যালকুলেট করলে কত হচ্ছে, আচ্ছা ক্যালকুলেশন পরে। এবার দেখো এরকম কতগুলো বোতল চাই, তা আমি ধরলাম এক্সট্রা বোতল নেব, কতগুলো এক্সট্রা বোতল নেব। তাহলে এখানে লিখছি শর্তানুসারে কারেক্ট এখানে লিখে রাখো, ধরি এক্সটি বোতল প্রয়োজন। তাহলে দেখো এই এক্সট্রা বোতল, এক একটা বোতলের আয়তন যদি এত হয় তাহলে এক্সট্রা কত, x ইন্টু, তাহলে পাই ইন্টু 3x কত 9/4 ইন্টু 4 সমান সমান পুরোটার আয়তন, সরি বড় পাত্রের আয়তন 2/3 পাই ইন্টু 9 এর কিউব 9 ইন্টু 9 ইন্টু 9। বোঝা গেল? এবার জাস্ট কাটাকাটি করো, দেখো 4 4 কেটে যায়, এই সাইডের 9 এই সাইডের 9 কেটে যায়, এখান থেকে 3 একটা কেটে দাও, তাই এখানে 3 থাকে, একটা 9 কেটে গেল। তাহলে কত হচ্ছে বলো, x সমান সমান 2 ইন্টু 9 ইন্টু 3, তাহলে 2 ইন্টু 27 মানে কত 54। তাহলে এরকম কতগুলো বোতল দরকার আমাদের, 54টা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটাও হয়ে গেল। এরপর চলে আসছি আমরা 14 এর 2 দাগ। দেখো সমান ভূমিতলের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তন অনুপাত নির্ণয় করো। তাহলে কি কি আছে, একটা নিরেট শঙ্কু, দেখো নিরেট শঙ্কু, হ্যাঁ নিরেট শঙ্কু, আরেকটা কি আছে নিরেট অর্ধগোলক, আরেকটা কি আছে নিরেট চোঙ, আচ্ছা কি কি সমান বলেছে, সমান ভূমিতলের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট। তাহলে দেখো প্রত্যেকটা কি ভূমিতলের ব্যাস সমান, তার মানে কি প্রত্যেকটা ব্যাসার্ধ সমান। তাহলে এর ব্যাসার্ধ দেখো, ব্যাসার্ধ এরটা আর নিলাম, এরটাও আর প্রত্যেকটা ব্যাসার্ধ সেম আসলো। আচ্ছা কি উচ্চতা, নিরেট শঙ্কুর উচ্চতা কত, এর উচ্চতা h, অর্ধগোলকের উচ্চতা কি আরই হয়, উত্তর উচ্চতা হয় না। আচ্ছা আর চোঙের উচ্চতা কত, এরও h। ক্লিয়ার? আর ভূমিতলের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট, সমান ভূমিতলের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট নিরেট শঙ্কু, নিরেট অর্ধগোলক, নিরেট চোঙ। আচ্ছা মনে রাখবা এখানে দেখো এর যে ব্যাসার্ধ আর এর উচ্চতা এর আবার 2r হবে, ঠিক আছে, কারণ কি বলেছে না সমান উচ্চতা বিশিষ্ট আর সমান ভূমিতলের ব্যাস, এটাকে কি নেবা 2r। ক্লিয়ার? এই দেখো এর আয়তন কত হচ্ছে, এর আয়তন হচ্ছে
1/3 পাই আর স্কোয়ার ইন্টু 2r। এটা কত হয় নিডেড অর্ধ হলো তাহলে 2/3 পাই আর কিউব ইস্টু লিখে দিলাম। হ্যাঁ, আর এর আয়তন কি হবে নিডেড চং পাই আর স্কোয়ার ইন্টু কত 2r। ক্যালকুলেট করো তাহলে কত হচ্ছে দেখো, পাই 2/3 পাই হচ্ছে 2/3 পাই আর কিউব ইস্টু 2/3 পাই আর কিউব ইস্টু 2 পাই আর কিউব। এট ফার্স্ট দেখো প্রত্যেকটা থেকে 2 পাই আর কিউব কেটে যায়, তাহলে কত হয় এখানে 1/3 ইস্টু 1/3 ইস্টু 1 না। তো এটাকে সিম্পলিফাই করলে কত হবে, প্রত্যেকটা 3 গুণ করে দেবে, কত হচ্ছে 1:3 না। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ক্লিয়ার? কত সহজ অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাই আমরা। ফরটিনের 3 আজকের লাস্ট অঙ্ক। তো লাস্ট অঙ্ক করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেলে এসছো, যারা পুরো ভিডিওটা দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও যদি মনে করো যে এরকম ভিডিও আরও চাই। আর যদি ভালো লাগে তাই লাইক করো, ভালো লাগলে ডিসলাইক করো, কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের মতামত জানাও। আরেকটা কথা, এই ভিডিওর এরকম বড় ভিডিও আমি চাই আরও করতে, প্রত্যেকটা বেস কমপ্লিট করে দিতে, কিন্তু আমি দেখতে চাই যে এই ভিডিওটার পারফরমেন্স কেমন হয়। যদি পারফরমেন্স ভালো হয় তাহলে আমি আরও ভিডিও ছাড়বো, বড় ভিডিও, বড় অঙ্কর। আর যদি দেখি যে পারফরমেন্স ভালো নেই তাহলে আমি আর বড় অঙ্ক করব না। ঠিক আছে? তো তোমাদের উপর ডিপেন্ড করছে যে এরপরে আমি বড় আরো পৃষ্ঠা অঙ্কগুলো, বড় অঙ্কগুলো করবো কি করবো না। ঠিক আছে? তাহলে এখন 14-এর 3 দেখো কি বলছে, গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য 4টি ঘনকৃত গর্ত কেটে অবশিষ্ট মাটি জমির উপর ছেড়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কত বৃদ্ধি হবে? খেয়াল করো ছবিটা বুঝো, এটা 3D ছবি কিন্তু। হ্যাঁ, 3D আঁকতে পারবো না, এখানে বোঝার চেষ্টা করো। এটা জমি আছে, হ্যাঁ, এখানে একটা গর্ত কাটা হচ্ছে, এখানে একটা গর্ত কাটা হচ্ছে, এখানে একটা আর এখানে একটা। এই গর্তগুলোর থেকে যে মাটিগুলো আমরা তুলছি সেই মাটিগুলো আবার এই যে জায়গাটা, এই স্পেসগুলো কি করছে, ঢেলে দেওয়া হচ্ছে। এইখান থেকে যে মাটিটা উঠলো এইখানে ঢেললে কি হবে, এইখানে একটু উচ্চতা বাড়বে, তো উচ্চতাটাই বের করতে হবে। তাহলে ফার্স্টে দেখো কি কি দেওয়া আছে আমাদের। আয়তাকার জমির, হ্যাঁ, দৈর্ঘ্য দেওয়া আছে কত মিটার, 20 মিটার। প্রস্থ দেওয়া আছে 15 মিটার। তাহলে দেখো যখন ধরো গর্ত কাটা হয়নি তখন এর ক্ষেত্রফল কত হয়, ক্ষেত্রফল 20 × 15 বর্গ মিটার না, কত 300 বর্গ মিটার। বোঝা গেল? এবার দেখা গেল প্রতিটি, দেখো তো প্রত্যেকটা গর্ত কেমন ঘনাকাকৃতি, তার মানে কি তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি সমান। তাহলে দেখো, আচ্ছা, আর প্রতিটি গর্তের প্রত্যেকটা ক্ষেত্রফল কত, প্রত্যেকটা বর্গাকার, যা প্রত্যেকটা বর্গ কত 4 মিটার। দেখো প্রতিটি বর্গাকার গর্তের ভূমির উচ্চতা লিখতে, শুধু উচ্চতা লেখো, উচ্চতা হচ্ছে ক্ষেত্রফল একটি তলে ক্ষেত্রফল, হ্যাঁ, কত 4 × 4 না, বা 4 স্কয়ার বর্গ মিটার, তোমার কত 16 বর্গ মিটার। বোঝা গেল? এবার দেখো আমি যদি বলি যে গর্তবাদে ক্ষেত্রফল কত, দেখো তাহলে গর্তবাদে ক্ষেত্রফল কত হবে, 300 থেকে কত বাদ যাবে, 16 16 16 16, মানে 4টে 16, 4 × 16, 300 - 64, মানে কত হবে 236 বর্গ মিটার। ক্লিয়ার? এতটা ক্ষেত্রফল ফাঁকা আছে। এই ফাঁকা জায়গায় কি করবো, আমরা গর্তের মাটিটা ঢালবো। এবার দেখো এখানে লিখছি প্রতিটি
গর্তের আয়তন কত? 4 কিউব না, কারণ কি ঘনকাকৃতি গর্ত তো, ঘন মিটার, ঘন সেমি না, ঘন মিটার। তাহলে কত হচ্ছে? 64 ঘন মিটার। এরকম কতগুলো আছে বলো? 4টে আছে। এবার দেখো, তাহলে শর্তানুসারে এই যে গর্তপাতের যে ক্ষেত্রফলটা আছে, এই যে 236, আর ধরো আমি বললাম এই সেন্টিমিটার উচ্চতা বাড়বে, সেই এই সমান কত? এই 4খানা গর্ত থেকে যতটা মাটি অপসারিত হয়েছে, মানে 4 ইন্টু কত? 64। বুঝতে পেরেছো? তাহলে দেখো, তাহলে এই সমান কত হচ্ছে? 4 ইন্টু 64 বাই 236। কাটাকাটি করে দাও। 4 দিয়ে কাটলে কত হচ্ছে বলো? 4 নং 4 5 20, 4 নং 36। এটাকে তুমি যদি 64, তাহলে হচ্ছে 1.5/59 মিটার। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তো আজকে ভিডিওতে এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও তোমাদের বন্ধু সার্কেলে যদি ভালো লাগে, আর কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাও ভিডিও দেখে কেমন লাগছে কি লাগছে না। ওকে, টাটা।